নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনেকেরই ভীষণ পছন্দের, তবে কিভাবে বানাবেন বা কিভাবে বানালে সহজ হবে তা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়। তো আজকে একদম নরম তুলতুলে নানপুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাও কোনো রকম ইস্ট ছাড়া ঘরে পাতা টক দই দিয়েই। একদম নরম তুলতুলে নানপুরির রেসিপি পেতে হলে অবশ্যই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, নানপুরি বানানোর জন্য এখানে টক দইয়ের সঙ্গে কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। 150 থেকে 200 গ্রাম নর্মাল টেম্পারেচারের টক দইয়ের সঙ্গে মেশালাম হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ মতন বেকিং পাউডার। দেখুন, সব কিছু উপকরণ একসঙ্গে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন দইটার ওপর ফেনা বেরোতে শুরু করেছে বুদবুদ আকারে। তার কারণ দইটা ফার্মেন্টেড হতে শুরু করেছে। এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা টক দইই নেবেন, আর বেশি ঠান্ডা টক দই নেওয়া যাবেই না। আর এই টক দইটা যে নিয়েছি, চেষ্টা করতে হবে ময়দার মিশ্রণটা যাতে যখন মাখবো যেন এই টক দই দিয়েই পুরোটা মেখে নেওয়া যায়, তাহলে নানপুরিটা অনেক বেশি ভালো হবে। যদি না হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল কিংবা গরম দুধ, মানে উষ্ণ গরম দুধ মেশানো যেতেই পারে। তা না হলে এই মিশ্রণটা দিয়ে মাখলেই ময়দা অনেক বেশি সুন্দরভাবে নানপুরিটা তৈরি হবে। দেখুন, এখানে প্রায় আমি নিয়েছি 300 থেকে 400 গ্রাম ময়দা। তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 4 চা চামচ সাদা তেল। খুব সুন্দরভাবে ময়মটা হয়েছে, দেখবেন যেভাবে ভালো করে এভাবে তেলটা মিশিয়ে নিলে যদি হাতের সাহায্যে মুঠো মুঠো করলে মুঠো পাকিয়ে যায়, তাহলে বুঝতে হবে খুব সুন্দর করে ময়মটা দেওয়া হয়েছে। দেখুন, ময়মটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, কেন কি ময়দার গুঁড়োটা দেখুন সুন্দরভাবেই মুঠো করে নেওয়া যাচ্ছে। এবার এই ময়দার মধ্যেই টক দইয়ের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে মেখে নেব, অন্য কোনো কিছু দেব না। আর যদি মাখতে মাখতে অল্প একটু প্রয়োজন হয়, তাহলে প্রথমে ওই টক দইয়ের বাটি ধুয়ে জলটা দেব, তারপরেও প্রয়োজন হলে দেব আমি উষ্ণ গরম জল। দেখুন, আমি যেই পরিমাণটা নিয়েছি এতে খুব বেশি পরিমাণে আর জল লাগেনি। ওই বাটি ধুয়ে যেইটুকু জল, প্রথমে টক দইয়ের মিশ্রণটা দিয়েই আগে ময়দাটাকে মেখে নিতে হবে যতটা পারা যায়। দেখুন, বেশ অনেকটা ময়দাই টক দইয়ের মিশ্রণ দিয়ে মেখে নিয়েছি, তবে পুরোটা মাখা যাবে না সুন্দর করে, এর জন্য জল মেশাতেই হবে। বন্ধুরা, এই নানপুরি কিন্তু মাখার উপরেই নির্ভর করে নানপুরি কতটা সুন্দর হবে কি খারাপ হবে। কেন কি মাখাটাই যত সুন্দরভাবে হবে, নানপুরি কিন্তু ঠিক ততটাই সুন্দর নরম তুলতুলে একদম দোকানের মতন, অনুষ্ঠান বাড়ির মতনই হবে। দেখুন, প্রথমে দই দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প জল মিশিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু দিয়েছি আমি ওই টক দই যেই বাটিতে রেখেছিলাম ওই বাটি ধুয়ে রাখা জলটা। যদি আমার এটা মাখতে আর উষ্ণ গরম জল লাগেনি, যদি লাগে তবে আপনারা দিতে পারেন। দেখুন, প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে আমি একদম ময়দাটাকে মেখে নিয়েছি। একদম কতটাই নরম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তবে খুব বেশি নরম করে রাখার দরকার নেই, কেন কি এটাকে ঢাকা দিয়ে রাখার পর অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন, ময়দার ডোটা দু পিঠই আমি ভালো করে সাদা তেল মাখিয়ে দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একদম খুব ভালো এয়ার টাইট করে ঢাকা দিয়ে রাখবো। যদি পারা যায় একদম সুন্দর কোনো বক্সে রাখলেও হবে বা কোনো প্লাস্টিকের প্যাকেট জড়িয়ে রাখলেও হবে, তা না হলে এভাবে এয়ার টাইট করে একদম রেখে দেব। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি ঢাকাটা খুলেছি। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ময়দাটা কতটা ফুলেছে, একদম স্পঞ্জ স্পঞ্জ টাইপ এসে গেছে। এইভাবে মাখা ময়দা দিয়ে নানপুরি একদম ভীষণ সুন্দরভাবে তৈরি হয়। খুব ভালো করে আর একবার ময়দাটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখো, ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়ে এবার এর থেকে লেচি কেটে নেব। আর লেচিগুলো লুচির মতন ছোট ছোট হবে না, আবার রুটির মতন বড়ও হবে না, একটু মাঝারি সাইজের। তবে নানপুরি যারা খেয়েছেন তারা তো জানেনই, তা না হলে বলে রাখি, নানপুরি কিন্তু একটু মোটাই হয়। দেখুন, একটা বেলনিতে এভাবে ভালো করে তেল মাখিয়ে নিলাম বেলনি চাকির গায়ে। এবার নানপুরিটাকে ভালো করে বেলনির সাহায্যে বেলে নেব। বেশ একটু বড়ই হয় নানপুরি, কিন্তু পাতলাও হয় না ততটা। দেখো, নানপুরি আমার বেলা একদম হয়ে গেছে। কতটা মোটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। লুচি কিংবা রুটির মতন পাতলা কিন্তু নানপুরি হয় না। দেখো, বেশ অনেকটা মোটা করেই বেলেছি। আর অন্যদিকে আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, কেন কি ভালো করে তেল গরম না হলে নানপুরি কিন্তু খুব সুন্দরভাবে ফোলে না। যেহেতু দেখো তেলটা আগের থেকে সুন্দরভাবে গরম ছিল,
নানপুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। দেখতেই পাচ্ছ আশা করি কতটা সুন্দরভাবে ফুলেছে। আর যদি না ফোলে তাহলে ওপর থেকে একটু চেপে চেপে দিলে কিংবা এইভাবে চারদিক দিয়ে তেল ছড়িয়ে দিলে সুন্দরভাবে গোল নানপুরি রেডি হয়ে যাবে। তবে আবারও বলে রাখি, এই নানপুরি গোল হওয়াটা কিন্তু নির্ভর করছে মাখার ওপর। মাখা যতটা সুন্দর হবে নানপুরিও ততটাই সুন্দর হবে। দেখো প্রত্যেকটা নানপুরি একদম গোল হয়ে হয়ে ফুলছে, আর দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। খেতেও হয়েছিল ঠিক ততটাই সুন্দর। তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে একদম বাড়িতে পাতা টক দই দিয়ে কোনো রকম ইস ছাড়াই নরম তুলতুলে নানপুরি বানিয়ে ফেলা গেল। এতটাই সহজ যে কোনো দিন তোমরা রেসিপি ফলো করে সঙ্গে সঙ্গেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো কোনো রকম প্রিপারেশান ছাড়াই। আর বন্ধুরা এই রেসিপিটা নানপুরি খেতে ভালো লাগবে পনিরের যে কোনো রেসিপি, ঘুগনি কিংবা আলুর দমের সঙ্গে। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।